দেখতে পাচ্ছি এটা হলো মেঘালয় গারো পাহাড়। এটা হলো নাদংখল এলাকা। এটা হলো দাম্বুক। ইন্ডিয়াতে যে গ্রামটা আছে এটার নাম হলো দাম্বুক আঁকা। আর আমরা এই যে ঘর বাড়ি দেখতে পাচ্ছি পাহাড়ের পাদদেশে, এটা হলো এটার নাম হলো নাদংকলে গারো এবং হাজং আদিবাসী বাস করে। আর আমরা দেখতে পাচ্ছি যে ধানের ক্ষেত, সবুজ ধানের ক্ষেত। এখানে বড় ধান লাগানো হয়েছে এবং ধান প্রায় পেকে যাচ্ছে। মনে হয় 10-15 দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। আর আমরা এখন দেখতে পাচ্ছি এটা হলো রাস্তা। লেঙ্গুরা থেকে আমরা যাচ্ছি বড়বাকুনার উদ্দেশ্যে। এটা খুব সুন্দর রাস্তা, পাক্কা রাস্তা, হাইওয়ে। এটা মানে খুব স্মুথ রাস্তা। আমরা একটা অটোতে করে যাচ্ছি এবং খুব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন। এটা হলো চেঙ্গিরি গ্রামের পূর্ব পার্শ্ব। কিছুক্ষণের মধ্যে আমরা কি বলবো, খারনই নদীর ধারে পৌঁছে যাব এবং ওখানে একটা বাজার আছে। বাজারের নাম হলো বউ বাজার। সেই বউ বাজার এলাকা বিশেষ কারণে বিখ্যাত। এই বউ বাজার এলাকায় মোটর সাইকেল প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় এবং ওখানে অনেকে আহত হয়, অনেকে হাত পা ভাঙে, অনেকে ওখানে মারাও যায়। মানে ওখানে এই অ্যাক্সিডেন্ট, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টের জন্য খুব বিখ্যাত জায়গা। বউ বাজার এলাকার একটা চৌরাস্তা আছে, ওখানে সবসময় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়, তাই না? অ্যাক্সিডেন্ট হয় না? আপনারা দেখছেন এই রাস্তা আরও 2 বছর আগেও খারাপ ছিল। এখানে খুব খারাপ অবস্থা ছিল, কিন্তু এই 2 বছর আগে এই রাস্তা এখন খুব সুন্দর হয়েছে। এই এলাকার লোকজন এই রাস্তা দিয়ে চলাফেরা করে এখন খুবই আনন্দিত। আর আপনারা যারা এই রাস্তা দিয়ে আসবেন আপনারা কিন্তু সাবধান হবেন, যেহেতু এটা খুব ভালো রাস্তা এবং এখানে মোটর সাইকেল অথবা 4 চাকা গাড়ি নিয়ে আসলেই সবাই কিন্তু খুব স্পিডে গাড়ি চালায় এবং পরিশেষে তারা দুর্ঘটনার সম্মুখীন হয়। সুতরাং এই রাস্তা দিয়ে আসলে খুব দেখে শুনে সাবধানে গাড়ি চালাবেন, যেন কোনো দুর্ঘটনায় না পড়েন। আপনাদেরকে আমি এই পরামর্শ দিচ্ছি। আর আপনারা এই রাস্তা দিয়ে আসেন, এখানে আসেন, আপনারা পাহাড় দেখতে পারবেন। তারপর আমাদের এখানে ওই যে চান্দুদিঙ্গা নামে একটা জায়গা আছে, ওখানে অনেক লোকজন আসে চান্দুদিঙ্গা পর্যটন কেন্দ্র দেখার জন্য। আর চান্দুদিঙ্গার পাশে হলো পাঁচগাঁও বাজার। পাঁচগাঁওয়ের পূর্ব পাশে হলো মহেশকলা বাজার। মহেশকলা বাজারের মিষ্টি খুব নামকরা। সবাই এই মহেশকলার মিষ্টি খাবার জন্য আগ্রহী। এবং ওখানে আবার কি যেন রসমালাইও পাওয়া যায়, জিলাপিও পাওয়া যায়। আর এই মহেশকলা বাজার ওখানে কিন্তু গরুর ব্যবসা হয় প্রচুর। যেদিন মহেশকলা বাজার জমে বাজারের দিন, ওখানে অনেক গরু, বাছর, মহিষ ক্রয় বিক্রয় হয়। যাদের গরু মহিষ কেনা বেচার প্রয়োজন আপনারা মহেশকলা বাজারে আসবেন। তারপর আপনারা পাঁচগাঁও বাজার সোমবারে জমে। আপনারা পাঁচগাঁও বাজারে আসতে পারেন। ওখানে বিলের মাছ পাওয়া যায়। বিলের মাছ প্রচুর পরিমাণে পাঁচগাঁও বাজারে বিক্রি হয় হাট বাজারের দিন। আমরা দেখতে পাচ্ছি এখানে শুকনো মরিচ, লাল মরিচ শুকানো হচ্ছে। এটা খুব সুন্দর, লোভনীয়। এটা মনে হয় খুব ঝাল হবে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বউ বাজার। সামনে একটা সাইনবোর্ড, এই যে রাস্তার সাইনবোর্ড, এখানে দেখতে পাচ্ছি বউ বাজার। এই যে বিখ্যাত বউ বাজার, যে মহেশকলা 15 কিলোমিটার। এই যে বউ বাজার আমরা এসে গেছি, যেখানে সাধারণত অ্যাক্সিডেন্ট হয়। এটা হলো সেই বউ বাজার। কিছুদিন পর আমরা শুনতে পারি এই বউ বাজারে অ্যাক্সিডেন্ট হয়েছে।
এবং কাউকে কাউকে কলমাকান্দা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে ময়মনসিংহ। এই যে সেই বউবাজারের মোড়, এই যে মোড়, এটা বিশেষ লক্ষণীয় বিষয় না, কিন্তু এখানে কেন যে অ্যাক্সিডেন্ট হয়, এই যে বউবাজারের মোড়। আর আমরা দেখতে পাচ্ছি সামনে একটা ব্রিজ, এটা হলো খারনৈ নদী, খারনৈ নদীর একটা ব্রিজ, এই যে। আর এখানে দেখেন আপনারা খারনৈ নদী, আমি দেখাচ্ছি আপনাদেরকে খারনৈ নদী। আবার ওইদিকে সামনে দেখতে পাচ্ছেন পাহাড়। আমরা খারনৈ নদী থেকে নামলাম, এখন আমরা যাব সামনে গোবিন্দপুর। গোবিন্দপুরের পরে আমরা আরও সামনে যাব। আমার ভিডিও অনেক লম্বা হচ্ছে, হয়তো আপনাদের ভালো লাগছে না। এখানে অনেক পথচারী নাই, রাস্তা ফাঁকা, তবে এখানে যাত্রাপথে খুব ভালোই লাগে। এখানে জার্নি করতে ভালো, পরিবেশ ভালো, আবহাওয়া আজকে তেমন গরম না, খুব ভালোই লাগছে। আচ্ছা যাই হোক, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আসবো। ধন্যবাদ।